বয়স ৪০ পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধ অবস্থায় আপনার অবস্থান হতে পারে খুবই শোচনীয়। নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছেই রাখবেন। নিজের সন্তানেরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার দেখাশোনা করবে, তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না। কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতা বা মন মানসিকতার পরিবর্তন আসতেই পারে। বারবার নিজের ঘরবাড়ি পরিবর্তন না করে নিজের একটি স্থায়ী জায়গা গড়ে তুলুন। বছরে অন্তত একবার হলেও নিজের জীবনসঙ্গীকে নিয়ে কোথাও বেরিয়ে আসুন। নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধ অবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া এবং কারো থেকে সম্মান পাওয়ার কথা চিন্তা করবেন না। শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকে নিজের বন্ধু সার্কেলে রাখুন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারো থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নিজেই নেবেন। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিসম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, কিন্তু কারো কাছে ভিক্ষা চাইবেন না। নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন। যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন। জীবনে স্থায়ী বলে কিছুই হয় না, নিজের চিন্তাধারাও নয়, তাই এই কথার উপর বিশ্বাস রাখবেন। নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যেই পূরণ করুন। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান, তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন। অন্যকে দেখানোর জন্য, অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। মনে রেখো, যাকে খুব বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দিয়ে চলে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার সময় আবার তাদের সাথে দেখা হতে পারে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপরে নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। মূর্খদের আড্ডা থেকে সব সময় দূরে থাকতে চেষ্টা করুন, অন্যথায় তারা আপনাকেও মূর্খে পরিণত করে দেবে। উদ্দেশ্য যদি সৎ হয় এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সাফল্য একদিন আসবেই, ইনশাল্লাহ।